বিশেষভাবে সক্ষম ব্যক্তিকেও ছাড় নেই এসআইআরে, এমনটাই অভিযোগ। পূর্ণিমা বিশ্বাস বাড়ি মালদার ইংরেজ বাজারের 28 নম্বর ওয়ার্ডের চার্চপল্লী এলাকায়। হুইল চেয়ারে চলাচল করতে হয় তাকে। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা অঞ্জনা বিশ্বাস। 2002 সালে তার মায়ের নাম ছিল ভোটার তালিকায়। পূর্ণিমাকেও নোটিশ দেওয়া হয়েছে। স্বামী অশোক গুপ্ত 10 বছর আগে মারা গিয়েছেন। এইভাবে নোটিশ দিয়ে ডেকে তাকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ পূর্ণিমা বিশ্বাসের। আমি তো আগে ভোট দিয়েছি, মায়ের নামে ভোট দিয়েছি, এখন আমাকে হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, এই গাড়িটা চালিয়ে এসছি, অত দূর থেকে আসতে পারি না, কষ্ট করে আসছি, কিন্তু আগেও ভোট দিয়েছি। 2002-তে কার নাম আছে ভোটার তালিকায়? 2002 মায়ের নাম আছে, মায়ের নাম দিয়ে করেছি। আপনি আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি অনেকবার ভোট দিয়েছি। আমার বয়স 45। আমাকে হেনস্থা করা হচ্ছে বিনা কারণে, অত দূর থেকে আসলাম। বাড়ি থেকে হ্যান্ডিক্যাপ গাড়ি চালিয়ে আসলাম, অত দূর থেকে আসতে পারি না, তাও আসতে হলো। ওই ভোট ভোট কোথায় বাড়ি আপনার? চার্চপল্লী। আপনার যে বাড়িতে কে আছে পরিবারে? আমার বাড়িতে পরিবারে কেউ নেই, মা আছে বয়স্ক, মা অসুস্থ, হাঁটাচলা করতে, বাড়ির কাছে হাঁটতে পারে, দূরে যেতে পারে না। আপনার স্বামী মারা গেছে 10 বছর হলো। কি নাম ছিল ওনার? অশোক গুপ্ত। আপনি কাগজ জমা দিলেন? আমি কাগজ নিয়ে হাতে নিয়ে আছি, জমা দিব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।